বর্তমানে যেহেতু ঈদের সিজন চলতেছে, সো অনেকে না জেনেই তাদের ফেসবুক প্রোফাইলটা বা পেজটা রেস্ট্রিক্টেড করে ফেলবে, বা অনেকের রিকমেন্ডেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অথবা অনেকের কন্টেন্ট মনিটাইজেশনটাও লিমিটেড বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সেটা কেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে ফেসবুক কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি রেখে দিয়েছে, আর তার মধ্যে অন্যতম একটা ক্যাটাগরি হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। হ্যাঁ, আপনারা যদি না জেনে এই ধরনের সেনসিটিভ কন্টেন্টগুলো আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আপনাদের প্রোফাইল বা পেজ যাতেই কাজ করেন না কেন সেটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সেই সেনসিটিভ কন্টেন্ট আসলে সেনসিটিভ কন্টেন্ট বলতে সেই ধরনের কন্টেন্ট বোঝায় যেগুলো ফেসবুক আপলোড করতে নিষেধ করে। অর্থাৎ আপনি হয়তো বা বর্তমানে যেহেতু কুরবানির ঈদ চলতেছে, সো কুরবানির সিজনে অনেকে পশু পাখি জবাই দেবে, সেটার ভিডিও ধারণ করে কিন্তু ফেসবুকে আপলোড করে দেবে। সো এই ধরনের কন্টেন্ট কিন্তু সেনসিটিভ কন্টেন্ট, কারণ এটা অনেকেই দেখতে পারে না। হ্যাঁ, দেখলে অসুস্থ হয়ে যায় বা তাদের শরীর ভালো লাগে না। সো এই টাইপের কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। অথবা আপনি প্রাণীর জবাই দেওয়ার পর যেই ব্লাড যেগুলো দেখাচ্ছেন বা মাংস যেটা দেখাচ্ছেন, যেটা ব্লাড সাথে সম্পর্কিত, হ্যাঁ, অথবা রক্ত ঝরতেছে, অথবা হ্যাঁ আপনি পশু পাখি জবাই দেওয়ার পর সেগুলো, হ্যাঁ, অনেকে মিলে সকলেই মিলে গোশত যেটা করেন, হ্যাঁ, মানে জবাই করার পরে যেটা হচ্ছে গোশত কাটাকাটি করতেছেন বা মাংস তৈরি করতেছেন, সেটাই হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট কিন্তু অনেকেই না জেনে ফেসবুকে আপলোড করতেছে ইদানিং, আর তারা দেখতেছে, তারা বুঝতেও পারতেছে না কেন তাদের রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, বা তাদের পেজ বা প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, বা সেনসিটিভ ইস্যু কন্টেন্ট কেন আসতেছে তারা নিজেরাও কিন্তু বুঝতেছে না। সো আপনাদের উদ্দেশ্য করেই বলতেছি যে ভিডিওটা মূলত আপনাদের সচেতন করার জন্যই আজকে, যেহেতু আমরা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করি, আর ইদানিং অনেক কন্টেন্ট ক্রিয়েটর হুজুকে এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করে যাচ্ছে, আর যার কারণে তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা বা পেজ বা প্রোফাইলটা বা রিকমেন্ডেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তারা বুঝতেও পারতেছে না, কারণ তারা তো সকলের ভিডিও দেখে না। আমি এই ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওটা কয়জন সম্পূর্ণ দেখবে সেটা আমার জানা নেই, বাট না জেনে যারা মানে কমেন্টস করে যায় তারাই কিন্তু এই ফাঁদে পড়বে এখন, কারণ ফেসবুকে এই ধরনের কন্টেন্ট কিন্তু আপলোড করতে নিষেধ করা হচ্ছে। সো আপনারা যারা এই ধরনের কন্টেন্ট আপলোড করবেন তারাই কিন্তু বিপদে পড়বেন। সো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে কিন্তু বিপদ থেকে আপনারা মুক্ত হতে পারেন, কারণ ফেসবুকের যদি আপনি পলিসিগুলো মেনটেন করে না চলেন, ফেসবুক যেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে বলেছে সেই ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি না ভাবেন বা না তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারেই পড়ে যাবেন, পার্টনার মনিটাইজেশন পলিসির আন্ডারে পড়ে যাবেন, অথবা কমিউনিটি যে স্ট্যান্ডার্ড আছে তার আন্ডারে আপনি পড়ে যাবেন, যার কারণে আপনার পেজ বা প্রোফাইল বলেন, বা আপনি যেই রিকমেন্ডেশনে আসেন, বা অথবা আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো ভিডিওটা হয়তো বা অনেকের উপকারে লাগবে। সো অনেক ধন্যবাদ, সকলকে ঈদ মুবারক।